যারা আপনারা হার্টের রোগী রয়েছেন, হার্ট রয়েছে, তারা আপনারা প্রতিদিন 7টি করে খেজুর আপনারা খাইবেন। খেজুর যদি আপনারা নিয়মিত খাইতে পারেন, আপনাদের হার্টের রোগ ভালো হয়ে যাবে। এই খেজুরের মধ্যে অনেক বরকত রয়েছে, এজন্য খেজুর আপনারা বেশি বেশি খাবেন। বাড়ির মধ্যে সর্বদা খেজুর রাখবেন। আল্লাহ রসুল নিজেও খেজুর খাইতে পছন্দ করতেন এবং উম্মতদেরকেও খাওয়ার কথা বলেছেন। আল্লাহ রসুল নিজেই বলেন, যেই বাড়ির মধ্যে খেজুর নাই ওই বাড়ির সকলে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, ওই বাড়ির মধ্যে কোনো খাবার নাই। মূলত যদিও আমরা খাবার দেখতে পাচ্ছি কিন্তু খাবার নাই। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি খেজুর খাইতে বলেছেন। আল্লাহ রসুল নিজেও খাইতেন এবং আপনাদেরকেও বেশি বেশি খেজুর খাইতে হবে, তাহলে আপনারা সুস্থতার নিয়ামত আল্লাহ আপনাদেরকে দান করবে। কারণ এই খেজুরের মধ্যে অনেক ভিটামিন রয়েছে, এই খেজুরের মধ্যে অনেক উপকার রয়েছে। এই খেজুরটা আপনারা বেশি বেশি খাবেন, বাড়ির মধ্যে সর্বদা খেজুর রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি রসুলের কথা মতো চলো তাহলে আমি আল্লাহ নিজেই তোমার উপর খুশি হয়ে যাব। খেজুর আপনারা প্রতিদিন খাবেন, তাহলে আপনাদের হার্টের রোগ যদি থাকে তাহলে হার্টের রোগীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এমন অসুস্থ হয়ে পড়ে গেলেন, তার হার্টের রোগ দেখা দিল। আল্লাহ রসুলের কানে তার অসুস্থতার কথা চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আল্লাহ রসুল এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইবার বসে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে হাত রাখিয়া এমন ভাবে হাত রাখলেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুলের হাত যখন আমার বুকের উপর রাখা হলো, আমি এতটা শান্তি পেয়েছি, এতটা শান্তি পেয়েছি, এতটা শান্তি পেয়েছি, যেই শান্তি আমি কখনো সাআদ পাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক সাআদের বুকে যখন লেগে গেল, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শান্তি পেয়েছে। ও মুমিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাআদ, তোমার যে হার্টের রোগ হয়েছে তুমি টেনশন করিও না, শুধু প্রত্যেকটা দিন তুমি খেজুর তুমি খাইবা, প্রত্যেকটা দিন অন্তত পক্ষে 7টা-8টা করে খেজুর তুমি খাইবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হার্টের রোগ ভালো করে দিবে। তোমার টেনশন নাই, তুমি খেজুর বেশি বেশি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হার্টের রোগ দূর করে দিবে। ওরে মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে যাদের হার্টের রোগ রয়েছে, হার্টের রোগী যারা রয়েছে, বেশি বেশি তোমরা খেজুর খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হার্টের রোগ ভালো করে দিবেন। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, কোনো কিছু অনার্থক আল্লাহ তাআলা বানাই নাই, সব কিছু আল্লাহ তাআলা বানানোর পিছনে কারণ রয়েছে। আমরা যদিও দেখি অনার্থক মনে হয় কোনো জিনিস বানাইছে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানাইছেন, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। হে মুমিন, এজন্য আল্লাহর কোন সৃষ্টিকে অবহেলা করা যাবে না, আল্লাহর কোন সৃষ্টিকে অবহেলা করা যাবে না রে বাবা। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবগুলির মধ্যে কোনো না কোনো উপকার রয়েছে। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার রসুলের কথা মতো চলো,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খাবার পছন্দ করতেন ওই সমস্ত খাবার খাবে। আমার আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যেই খাবার খাইতে নিষেধ করেছেন, যেই খাবার তিনি অপছন্দ করেছেন ওই খাবার থেকে তোমরা বিরত থাকবে। তাহলে রাসূলের আদর্শ মোতাবেক চলা হলো এবং তোমাদের শরীরটাও সুস্থ থাকবে। আর যখন আল্লাহ রাসূলের কথা মতো না চলা হবে তখন তোমরা আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল হবে না এবং তোমরা কখনো শান্তিতে থাকতে পারবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম ছিল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন, একজন ইহুদির গোলাম ছিলেন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি একবার সালমান ফারসিকে কিছু খেজুরের আটি দিয়া বলতেছে, এরে সালমান, তুমি যদি এই খেজুরের আটি যদি তুমি গাছ লাগাইতে পারো, এই আটি দ্বারা যদি তুমি গাছ যদি লাগাইতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিব। তবে ইহুদি এইবার ওই খেজুরের আটিগুলি আগুনের মধ্যে পুড়াইছিল। আগুনের মধ্যে পুরানোর কারণে ওই পোড়া আটি দ্বারা তো কখনো গাছ হতে পারে না। সালমান ফারসি এইবার ওই পোড়া আটিগুলি ৩০০টা আটি, খেজুরের আটি, এই পোড়া আটিগুলি নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একজন ইহুদি আমাকে এই ৩০০টা খেজুরের আটি দিয়েছে, আজওয়া খেজুরের আটি দিয়েছে, পোড়া আটি দিয়েছে, আগুনের মধ্যে আগে পুড়াইছে ইহুদি। এই আটিগুলি থেকে যদি গাছ যদি উঠানো যায় তাহলে আমাকে সে আজাদ করে দিবে। আল্লাহ রাসূল বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল ওই খেজুরের আটিগুলি নিলেন, নেওয়ার পরে এইবার মাটিতে বিসমিল্লাহ বলিয়া এক একটা করে এইবার মাটিতে যখন এইবার দিয়া দিলেন, আল্লাহ তাআলার কুদরত এবং বরকতে, রাসূলের জবানের বরকতে, রাসূলের হাতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুরের আটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর খেজুরের গাছের ব্যবস্থা করে দিলেন। অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ৩০০টি খেজুরের আটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে যখন ফালায়া দিয়েছিলেন, ওই ৩০০টি খেজুরের আটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওরে আল্লাহর বান্দা, ওই আজওয়া খেজুরটা কালো হয়, কালো প্রকৃতির হয় রে ভাই। আজওয়া খেজুরের মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে। আপনারা ওই আজওয়া খেজুরটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এরে আল্লাহর বান্দা, এইবার ইহুদি যখন এই দৃশ্যটা দেখে নিল, সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিল। এ ছিল রাসূলের হাতের বরকত, রাসূলের জবানের বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলিয়া ওই পোড়া খেজুরের আটিকে যখন মাটিতে যখন রাখলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া যেহেতু কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া কবুল করে নিয়েছেন এবং ওই পোড়া আটি থেকেই আল্লাহ তাআলা খেজুরের গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আজওয়া খেজুর এখনো পাওয়া যায়, কালো প্রকৃতির হয়ে থাকে। অন্যান্য খেজুরের থেকে এই আজওয়া খেজুরের পাওয়ার অনেক বেশি। এই আজওয়া খেজুরের পুষ্টিগুণ অনেক বেশি। এজন্য আপনারা আজওয়া খেজুরটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক এবং যারা আমরা হার্টের রোগী রয়েছি তারা আমরা বেশি বেশি খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলেন আমিন।